সারা দেশে স্কুল কলেজে ক্লাসরুমের প্রচলিত পাঠ উপকরণ বদলে ফেলার উদ্যোগ নিয়েছে সরকার। শুধু বই খাতা, পেন্সিল বা ব্ল্যাকবোর্ড দিয়ে নয়, কম্পিউটার এবং প্রজেক্টর ব্যবহার করে পাঠ্য বিষয়কে আরো আকর্ষণীয় করে চালু হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। এজন্য ৩০৫ কোটি টাকা খরচ করে প্রাথমিকভাবে ২০,৫০০ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাকে মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রকল্পের আওতায় আনা হচ্ছে। রীতা নাহারের বিশেষ রিপোর্ট। দেয়ালজোড়া ব্ল্যাকবোর্ড আর বেঞ্চের উপর বইয়ের কালো ছাপার অক্ষর ও ছবি নিয়ে চিরন্তন ক্লাসরুমের যে দৃশ্য তা বুঝি বদলে যেতে শুরু করেছে। ব্ল্যাকবোর্ডের বদলে পাঠ্য বইয়ের বিষয়বস্তু ভেসে উঠছে পর্দায়। পড়াশোনা চলছে রীতিমতো মাল্টিমিডিয়ায়। এভাবেই প্রযুক্তির বাহনে ভর করে আনন্দময় কিন্তু কার্যকর এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে এদেশেও। ছবিটা দেখে বুঝতে সুবিধা হয়, ভালো মনেও থাকে। পুরো মধ্যে আমরা সরাসরি বুঝতে পারতাম না যে কিভাবে কাজটা করতো, কিন্তু আমি এখন তা দেখতে পারলাম। একটু রিভাইজ দিলেই হয়ে যায়। মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপযোগী করে পাঠ্যসূচিকে তথ্য প্রযুক্তির সাহায্যে শব্দ, ছন্দ আর ছবিতে রূপান্তর করছেন শিক্ষকরাই। এজন্য সারা দেশে সরকারি শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে পাইলট কর্মসূচির আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। এখান থেকে 12 দিন ট্রেনিং করার পরে তারা নিজের হাতে তৈরি করেন এবং নিজেরা সেটি প্রেজেন্ট করার মতো দক্ষতা অর্জন করে যান। আমি ইন্টারনেট থেকে এগুলো ডাউনলোড করি এবং আমার ল্যাপটপ আছে, সফটওয়্যার আছে, সেটাতে আমি ডাবিং করি। ডাবিং করে ওদের উপযোগী যে তথ্যগুলো আছে সেটা দিয়েই এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি আমি। আর এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের বিফল সরকারেরই। শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প যৌথভাবে এই কার্যক্রম হাতে নিয়েছে। বিদ্যুৎ সুবিধা রয়েছে সারা দেশে এমন স্কুল ও মাদ্রাসাগুলোকে প্রাথমিকভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা হচ্ছে। ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করা হবে। যখনই মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন প্রত্যেকটা স্কুল থেকে কমপক্ষে 3 জন অথবা এর অধিক শিক্ষকদেরকে ডেকে নিয়ে আসা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এমন ক্লাসরুমের অভিজ্ঞতা দেশের সকল শিক্ষার্থীকে দেওয়া যাবে কিনা এবং এই প্রকল্প শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা তা নিয়ে অবশ্য সংশয় আছে শিক্ষা বিশেষজ্ঞদের মাঝে। এখন যেই টেকনোলজি বা যেই ব্যবস্থা আমি নেব সেটা যেন থেমে না যায়, চলমান থাকে, এবং এটা সম্ভব হবে যদি দেশের আর্থিক ক্ষমতা বৃদ্ধি পায়। তবে আধুনিক জাতি গঠনে প্রচলিত ক্লাসরুমের যে বিবর্তন প্রয়োজন সে ব্যাপারে একমত সবাই। রীতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেওরা শাহবাগ